আসসালামু আলাইকুম। কলিং বিষয় মালয়েশিয়া প্লেলিস্ট থেকে বরাবরের মতো আছে আমি আর হৃদয়। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব মালয়েশিয়ার যে বর্তমান পরিস্থিতি এবং বেতন বৃদ্ধির মানে আলোচনা যে মালয়েশিয়াতে সম্প্রতি সময় শোনা যাচ্ছে যে বেতন বৃদ্ধি করতে পারে এবং মালয়েশিয়ার যে বর্তমান পরিস্থিতি এটা নিয়ে সরকার কিছু আলোচনা করছে, যেটা হচ্ছে গিয়ে কর্মীদের যারা মালয়েশিয়াতে কিছু কিছু কোম্পানি আছে যারা অবৈধ কর্মী নিয়োগ দিয়ে থাকে বা নিয়ে থাকে। তো ওই কোম্পানিতে যারা অবৈধ থাকে তারা মানববন্ধন করছে যেন মানে মালয়েশিয়াতে বৈধকরণ প্রক্রিয়া পরবর্তীতে যাতে চালু করে মানে খুব শীঘ্রই। তো এটা নিয়ে একটা আলোচনা চলতেছে। আর দুই নাম্বার যে মালয়েশিয়াতে বেতন বৃদ্ধির কিছু কথাবার্তা নিয়ে আলোচনা চলতেছে, যেটা মালয়েশিয়ার আহ, সর্বনিম্ন কর্মকর্তা থেকে সর্বোচ্চ কর্মকর্তারা যারা প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ে আছে তারা এই বিষয় নিয়ে আলোচনা করতেছে। এবং 3 নাম্বার হচ্ছে যে মালয়েশিয়াতে বর্তমান যে ভিসাটা খোলা প্লান্টেশন, তো ওইখানে যাতে কর্মীর যে নিয়োগপত্রগুলা ওইগুলা যাতে তাড়াতাড়ি প্রক্রিয়া আহ, প্রক্রিয়া প্রসেস গুলো যাতে একটু তাড়াতাড়ি হয় এবং তাদেরও বেতন বৃদ্ধির একটা ঘোষণা আসতেছে। তো তার মানে ভাবা যাচ্ছে যে মালয়েশিয়াতে খুবই শীঘ্রই মানে আপনার দেখা গেছে কি বৈধকরণের একটা যে সুযোগ ওইটা আসতে পারে এবং বেতন বৃদ্ধির সুযোগ আসতে পারে এবং পরবর্তীতে কলিং এর যেসব সাইট গুলা আছে ওইগুলো খোলার সম্ভাবনা আছে। তো কিছু কথা বলি ভিডিওতে, তো বলে তো দিলাম। তো তারপরেও সবাইকে সতর্ক করার জন্য কিছু কথা বলি। মালয়েশিয়াতে যারা অবৈধ আছেন তারা একটু এখন বর্তমানে একটু সাবধানে থাকবেন, কেননা মালয়েশিয়াতে চলতেছে কড়া চিরুনি অভিযান। তো আপনার কিছু কিছু জায়গায় মালয়েশিয়াতে আপনার বাসায় গিয়ে দেখা গেছে যে পুলিশ রেড জানাচ্ছে। তো ওই এলাকাগুলো থেকে যারা অবৈধ প্রবাসী আছেন, বাংলাদেশি প্রবাসী হন অথবা আমার ভিডিও যারা দেখেন বা ইন্ডিয়ার বা অন্যান্য সাইডের যারা প্রবাসী আছেন তাদেরকে বলবো ওইখান থেকে আপাতত সরে যান। তো যদি কারো জানার আগ্রহ থাকে কোন কোন এলাকাতে এখন বর্তমানে রেট দিতেছে, তো আমি নেক্সটের ভিডিওতে ওই বিষয় নিয়ে আলোচনা করব। তো সবার কাছে একটা রিকোয়েস্ট করবো যে মালয়েশিয়াতে যেহেতু কলিং ভিসা খুলে গেছে, তো কলিং সম্পর্কে আপনাদের কি কি বিষয় জানার দরকার বা কোন ধরনের বিষয় আপনারা জানলে আপনাদের উপকারে আসবে ওই বিষয়গুলো আমার কাছে শেয়ার করবেন, আমাকে কমেন্ট করতে পারেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। তো সেক্ষেত্রে আমি সবাইকে ট্রাই করব যে আমি যতটুকু জানি মানে সেটা ভিডিও আকারে বলবো অথবা কলে কলে যদি কেউ যোগাযোগ করেন তাও বলবো। আর কিছুদিন আগে গত 2টা ভিডিওতে আমি আপলোডে বলছিলাম যে মালয়েশিয়াতে যারা বেকার বসে আছেন কাজ করতেছেন 1 বছর 5-6 মাস, তো তাদেরকে বলি যে আমি বলছিলাম আগের একটা ভিডিওতে, তারপরে এখনো বলে দিতেছি যে আমার কাছে মানে অফার আসছে যে মালয়েশিয়াতে একটা 5 স্টার হোটেলে, এটা সম্ভবত কোয়ালালামপুর সকিটে, তো লোক নেবে। তো ওইখানে যারা বয়স হতে হবে 25 থেকে 30 এবং অ্যামাউন্ট হবে আপনার 11 ঘন্টা ডিউটি, মাসে 26 দিন। তো 2180 টাকা 80 রিঙ্গিতের মতো বেসিক হতে পারে। তো লং টাইম ডিউটি তার জন্য বেসিক বেতনটা বেশি, তারপর এর মধ্যে ওটি আছে 12 টাকা করে। যদি কাজের চাপ বেশি থাকে তো এখানে ওটি হতে পারে। যদি কেউ করতে চান তাহলে অবশ্যই আমার কমেন্টে যোগাযোগ করুন অথবা আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওইখানে যোগাযোগ করতে পারেন। তো অনেকে বলেন ভাই আপনার নাম্বার খুঁজে পাই না, তো তাদেরকে বলি যারা পান না তো এই ভিডিওর কমেন্টে আমি দিয়ে দিব আমার ফোন নাম্বার, তো কমেন্ট থেকে কালেক্ট করে নেবেন। আর সবাই বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন, ইদারিং সাপোর্ট করতেছেন দেখতেছি, তো আপনাদের এই সাপোর্টগুলো আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো যদি আপনারা আমার থেকেও বেশি কিছু জানেন যারা মালয়েশিয়াতে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্টে বলবেন। সেক্ষেত্রে দেখা গেছে আমি ইনফরমেশন গুলো আমি আমার এই চ্যানেলের মাধ্যমে যারা বাংলাদেশে আছে যারা মালয়েশিয়াতে আসতে চায় তাদের কাছে শেয়ার করতে পারি। তো এই ছিল আমার আজকের মতো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখাবেন পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিও দেখার জন্য।